সামাজিক সুরক্ষা সুন্দরভাবে প্রচলিত করেছি, কিন্তু আজকে আমাদের কিচ্ছু হয়নি। আমরা প্রকল্পটা তুলে দিলাম, কিন্তু আমাদের আজকে কোনো শোনা নেই। 9 মাস ধরে না খায় আর বসে আশ্বাস দেওয়া হয়েছিল, টাকা দেওয়া আপনাকে আশ্বাস দেওয়া হয়েছিল, বেতন দেওয়া হচ্ছিল। আজকে আসা যাবে নেতাজি ইন্ডাস্ট্রিয়ালের মনের গোটায় ঘোষণা করবে আমাদের একটা মাইনার ইয়ে করে দেওয়ার জন্য। আপনারা কি চাইছেন এখন? আমাদের মাইনার আছে, বেতন বেতন চাই, বেতন বেতন চাই। এখানে মহিলারা তারা কিন্তু সামিল হয়েছেন, মহিলারা কিন্তু পুলিশের কথা বলছেন, একইভাবে তারা কিন্তু তারা পুলিশকে বোঝানোর চেষ্টা করছেন। পুলিশের দিকে নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদেরকে বলছেন একটা জায়গা সমাধান হওয়ার জন্য। কারণ আপনারা কি দাবিতে সভা হয়েছে? মন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে, ঘোষণা করবে, আজকে আমাদেরকে কিছু বলবে। আজকে আমরা এই লকডাউনে বাজারে লোকের কাছে ধার করে টাকা ধার করে বাস ভাড়া করে লোক নিয়ে এসেছি। একদমই অনেকে কিন্তু ভাড়া করে দূর দূরান্ত থেকে তারা এসছেন, অনেকে নর্থ বেঙ্গল থেকে এসছেন, আলিপুর থেকে এসছেন, সেই দেখা যাচ্ছে। কারণ তাদের অবস্থা খুবই খারাপ। এপ্রিল মাস থেকে যে পেনশনদার বেতন সেটাও বন্ধ হয়ে গিয়েছে। তারা আবার এখন রাস্তা থেকে যাচ্ছে, তারা আবার রাস্তা ব্লক করবে, কারণ তারা থামবেন না যতক্ষণ না সরকারের তরফ থেকে আশ্বাস আসছে পুরোপুরি ফাইনাল ভাবে যে তাদের বেতন তারা পাবেন। সেই আশ্বাস না আসা পর্যন্ত তারা কিন্তু কিছুই করবেন না। সেই জন্য কিন্তু ব্যারিকেড তারা ফেলে দিয়ে চলছে। অনেক ধন্যবাদ অংশ বিক্ষোভ দেখাচ্ছে নেতাজি ইন্ডোরে ধন্যবাদ পরিস্থিতি। বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রীরা বিক্ষোভের মুখে পড়েছেন ফিরহাদ হাকিম, মরয় ভট্ট, শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষ যে সমস্ত একাধিক শীর্ষস্থান নেতৃত্ব রাজ্যের মন্ত্রীরা এবং একসঙ্গে এতজন মন্ত্রী বিক্ষোভের মুখে কার্যত নজির দিন ঘটনা বলা যায়। বিশ্ব বাংলায় ক্রমশই বাড়ছে ক্ষোভ এবং দিকে দিকে বিভিন্ন ভাবে এই বিক্ষোভের ছবি উঠে আসছে নেতাজি ইন্ডোরে। দেখছেন এসএনএ কর্মীদের বিক্ষোভ প্রায় 12,500 নিজেদের সংখ্যাটা তারা এমনটাই দাবি করেছেন এবং তাদেরকে ডেকে আনা হয়েছিল এদিনে এই বইটাকে। মূলত শ্রম দপ্তরের অধীনে এই সমস্ত কর্মীরা কাজ করেন। এসএনএ কর্মীরা তারা বিক্ষোভ অবস্থান এবং যে ধন্যবাদ পরিস্থিতি তৈরি হচ্ছে বিক্ষোভকে ঘিরে বিক্ষোভের মুখে পড়েছে রাজ্যের একাধিক মন্ত্রী ফিরহাদ হাকিম, মরয় ভট্ট, শোভনদেব চট্টোপাধ্যায়দের ঘিরে এই বিক্ষোভের ছবিটাই হয়তো স্পষ্ট হচ্ছে। নেতাজি ইন্ডোরে কোন রকম টাকা নেই, কোন রকম আর্থিক প্রতিশ্রুতি নেই, চাকরি নেই, বেতন কাঠামো নেই, কোন স্থায়ী ফলন নেই এবং বিক্ষোভের মুখে এই সমস্ত অভিযোগ নিয়ে রাজ্যের একাধিক মন্ত্রী। নেতাজি ইন্ডোরে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এসএনএ কর্মীরা। মূলত সংখ্যাটা তারা নিজেদের 12,500 বলে জানাচ্ছেন। তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন এদিনের এই বৈঠকে। কিন্তু বৈঠক কার্যত ফলপ্রসূ না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ